গাইস তোমরা যদি আমার ডায়মন্ডের দিকে লক্ষ্য না করে যদি আমাদের ক্যারেক্টারের দিকে তাকাও তাহলে কিন্তু এখানে দেখতে পারবা কিছু টিকটকার সেলিব্রিটি আছে আমাদের গ্রুপে, যাদেরকে নিয়ে আজকে কিনা একটা জোন পুশের ভিডিও নিয়ে চলে আসলাম, তাও আবার তোমাদের জন্য অনেক দিন পরে, ঠিক আছে। আর তোমরা যদি এখন নামের দিকে তাকাও তাহলে এখানে দেখতে পাইতেছে এখানে কিন্তু আকাশ ভাই আছে এবং ইয়ামিন ভাই আছে, যার ফলোয়ার্সের সংখ্যা ছিল প্রায় 7 লাখের উপরে। সেই আইডি কিন্তু ব্যান হয়ে গেছে, যাই হোক এখন নতুন আইডিতেও কিন্তু মোটামুটি তার ভালো ফলোয়ার্স, ঠিক আছে। যাই হোক আমরা কিন্তু টিকটকার নিয়ে স্টার্ট দিয়ে দেই এবং সোজা কিন্তু আমরা চলে যাইতেছি ম্যাচে, এবং এই ম্যাচটা কি হলো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। আর এই ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা অনেক অনেক বেশি মিস করবা। তো চলো গাইস আজকের ভিডিও শুরু করা যাক। আর গাইস যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সবাই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করলে কিন্তু তোমাদের কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। তো চলো গাইস আমরা কিন্তু সোজা নেমে যাই বিমান থেকে এবং আমরা কিন্তু সোজা চলে যাব। আরে সোজা চলে যাবো মানে বীজ আসে না রে ভাই, সোজা চলে যাব গাড়ির কাছে, আর আমরা কিন্তু গাড়ি নিয়ে আবারও চলে যাব। আরে ভাই শুধু কি বলতেছ, আমি ওরা বীজ আসে না, সোজা চলে যাবো কিছু টোকেন কানেক্ট করার জন্য। আর এই দিক থেকে কিন্তু বেশ কিছু জায়গা থেকে টোকেন কানেক্ট করি এবং টোকেন কানেক্ট করার পর কিন্তু আমরা কিছু লুটপাটও করতে হবে, কারণ এনিমিতে কিন্তু যে কোনো সময় আমার উপরে রাজ দিতে পারে, আর আমার গাড়িটাও কিন্তু জয় বাংলাও করতে পারে, ঠিক আছে। ওইটার কথা বলতে হয় না। যাই হোক আমি কিন্তু এই দিক থেকে আরো কিছু মেডি নেই, মেডিকেট নেওয়ার পর কিন্তু আমরা সোজা চলে যাবো আরো কিছু টোকেন কানেক্ট করার জন্য। আর আজকের জোন পুশটা কিন্তু মারাত্মক লেভেলের দিতে হবে, যেইভাবে হোক ম্যাচটা কিন্তু আমাদের বুয়া নিতেই হবে, কারণ আমাদের মানে সোজা কিন্তু আমরা চলে আসলাম টিকটকারদের সাথে আজকে জোন পুশ দিতে, ঠিক আছে। দেখা যাক এই ম্যাচটা কি হয়, এনিমিতে আকামতালি না করলেই হয়। যাই হোক এই দিক থেকে কিন্তু বেশ কিছু লুটপাট করলাম এবং দেখতে পাইতেছি পিছে মনে একটা চাবি ছিল নাকি বুঝতে পারতেছি না। আমরা কিন্তু আবার ব্যাক করলাম এবং ব্যাক করার পরে কিন্তু এখানে নামি এবং নামার পরে দেখলাম এখানে কিন্তু চাবি ছিল, আমার চোখ ফাঁকি দিবা এত সোজা না রে চান্দু। যাই হোক আমরা কিন্তু সোজা এখান থেকে চলে যাইতেছি জোন পুশার বলে কথা। যাই হোক আমরা কিন্তু এদিক থেকে যাইতেছি সামনে আর কিছু টোকেন কানেক্ট করার জন্য, কিন্তু তার ঠিক কিছুক্ষণ পরে সামনে আসার পরে এখানে দেখতে হইতেছি দুইটা সুপার মেডিকেটের বক্স। আমরা কিন্তু এখানে একটা ফালাই এবং তিনটা সুপার আর 6টা নর্মাল মেডিকেট নেই, এবং এইখান থেকে কিন্তু আর একটা বক্স নিয়ে সোজা চলে যাইতেছে আরো কিছু টোকেন কানেক্ট করার জন্য। কিন্তু কি আর বলার, টোকেন কানেক্ট করবো আর কি। এই দিকে কিন্তু আমাদের 2টা প্লেয়ার হয়ে যায় জয় বাংলা, এবং জয় বাংলা হওয়ার পরে কিন্তু আমাকে কিছু করতে হবে কিনা বুঝতে পারতেছি না। মানে এখনো যেহেতু আমাদের একটা টিমমেট বাইচে আছে, হয়তো রিভাইভ দিয়ে দেবে, তার জন্য কিন্তু আমি তেমন একটা বেশি প্যারা নিতেছি না। আর এখানে কিছু লুটপাট করলাম, যেমন কিছু মেডিকেটও ছিল সেগুলো কিন্তু আমরা নিয়ে নেই। এবং দেখো মানে বলতে না বলতে কিন্তু আমাদের 2টা প্লেয়ারকে রিভাইভ দিয়ে দেয়, এবং রিভাইভ দেওয়ার পরে কিন্তু আমি এখন সোজা চলে যাইতেছি আর বেশ কিছু টোকেন কানেক্ট করার জন্য। কিন্তু তোমরা ভিডিও দেখতেছো বাট কেউ লাইক সাবস্ক্রাইব করতেছো না, ঠিক আছে। তো জলদি লাইক সাবস্ক্রাইবটা করে দাও। আর কিছুক্ষণ পরে সামনে আসার পরে দেখতে হইতেছে আমাদের 2টা প্লেয়ার কিন্তু আবার হয়ে যায় জয় বাংলা, এবং আমি কিন্তু প্যারানা নিয়ে আবার যাইতেছি কিছু টোকেন কানেক্ট করার জন্য। কিন্তু এখনো কিন্তু আমাদের আরও একটা প্লেয়ার আছে, ওইটা ভাবতেছি রিভাইভ তো অবশ্যই দিয়ে দেবে, আর তার জন্য কিন্তু আমি আরও বেশি টোকেন কানেক্ট করতেছি, যার জন্য কিন্তু আমাকে রিভাইভটা না দিতে হয়। সেই বান্দা কিন্তু রিভাইভটা চাইলে দিতে পারে, এখন বুঝতে পারছি না। যাই হোক আমি কিন্তু এদিক থেকে কিন্তু টোকেন কানেক্ট করার পরে আমি সোজা চলে আসি ব্যানিংয়ে, কারণ আমাদের পুরো ফুল স্কোয়াডটাকে করে দেয় জয় বাংলা। যাই হোক আমি কিন্তু সোজা গাড়ি থেকে নেমি এবং গাড়ি থেকে নামার পরে পিছিয়ে একটা গোলো মারিয়া কিন্তু আমাদের পুরো ফুল স্কোয়াডটাকে রিভাইভ দিয়ে দেয়, এবং রিভাইভ দেওয়ার পরে কিন্তু আমার নেটটা এখানে একটু স্লো দিতেছিল, বাট কিছু করার নাই, আমি মাঝে কিন্তু আমার নেটটা খারাপ দিতেছিল, যেটা এখন দেখাইতেছে না তোমাদের কাছে। যাই হোক আমার এইখান থেকে কিন্তু আমরা গাড়ি নিয়ে সোজা চলে যাবো আরো সামনে, কারণ আমার কাছে কিন্তু একটা চাবি আছে আর্সেনালের, ঠিক আছে। আর তারা কিন্তু এখন আর্সেনালের ওইখানে নামছে আর আমাকে ডাকতেছে বা এদিকে আসো, ঠিক আছে। আমি কিন্তু যাইতেছি, বাট তাদের সাথে এখন একটা মজা নিব কি সেইটাই আজকে দেখো, ঠিক আছে। মানে ওইখানে যাওয়ার পরে দেখো আমি কীরকম করি, দেখছো আমার নেটটা ভাই কীরকমই না স্লো দিতে আছে, মানে কি বলবো প্রচুর পরিমাণে নেটটা কিন্তু আমার খারাপ ছিল এই ম্যাচটায়। তারপর কিন্তু এই ভিডিওটা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ টিকটকারদের সাথে কিন্তু আমরা সোজা চলে আসলাম জোন পুশ দেওয়ার জন্য। আর দেখো আমি কিন্তু সোজা গাড়ি নিয়ে যাইতেছি সেই আর্সেনালের কাছে, কারণ আমার কাছে এই চাবিটা আছে, আমার ছাড়া কিন্তু তারা ঘরে ঢুকতে পারবে না, ঠিক আছে। তো যাই হোক আমি কিন্তু সোজা চলে আসলাম আর্সেনালের কাছে। এবার দেখো ওরা কি করতেছে ভাই, এখন কি করতেছে ওরা, শুধু মুখ থেকে এই আওয়াজটা বাইর হইতেছে। আরে চান্দু কুকুরের মতো আওয়াজ করে কোনো লাভ নাই, ঠিক আছে। যাই হোক আমরা কিন্তু এখন কিছু ইমোট দিতেছি। তো দেখো এখান থেকে কিন্তু বেশ কিছু ইমোট দিতেছি, বাট এখানে কিন্তু 2 নাম্বারটা দেখে ফেলাইছে আর বলতেছে ভাই জলদি আর্সেনালটা খোলো, ঠিক আছে। যাই হোক তারপর কিন্তু আমি এখানে আর্সেনালটা খুলি আর সাথে কিন্তু আমার নেটটা হয়ে যায় জয় বাংলা। দেখো আমি কিন্তু এখানে বসে আছি, বাট আমি কিন্তু ভিতরে ঢুকে লুটপাট করতেছিলাম, ঠিক আছে। যাই হোক এখান থেকে কিন্তু আমি তেমন একটা বেশি লুট করতে পারি নাই। তারপর কিন্তু আমি সোজা গাড়ি নিয়ে চলে যাবো আরো বেশ কিছু মানে টোকেন কানেক্ট করার জন্য। আর যাই হোক আমরা কিন্তু সোজা গাড়ি নিয়ে চলে যাবো সেফ জোনের, তাদেরকে কিন্তু আমরা
আমরা গাড়িতে ডাকতেছি, বাট কেউ আসতেছে না বলতে দেখো অলরেডি কিন্তু পুরো ফুল স্কোয়াড চলে আসে। আর আমি কিন্তু সোজা সেফ জোনে নিয়ে যাইতেছি। আর এই দিক থেকে কিন্তু তারা বেশ কিছু মানে তারা সবাই নামে যায় গাড়ি থেকে। আর গাড়ি থেকে নামার পরে কিন্তু আমরা সোজা চলে যাবো আরও বেশ কিছু জায়গা থেকে টোকেন কানেক্ট করার জন্য, ঠিক আছে। যাই হোক তাদেরকে কিন্তু এই সামনে নামাই দেই এবং নামানোর পরে আমরা চলে যাইতেছি টোকেন কানেক্ট করার জন্য। কারণ টোকেন আমাকে বেশি কানেক্ট করতে হবে, কারণ বিশেষ করে আমি হলাম জোন পুষার। তারপরে আমাকে বেশি টোকেন খরচও করা যাবে না, কারণ তারা কিন্তু একবারও আমার টোকেন দিতে পারবে না, সেইটাও আমি জানি। কারণ তারা কিন্তু অলরেডি মানে শুধু হ্রাস করবে, টিকটকার প্রতিবন্ধী বলে কথা। যাই হোক আমরা কিন্তু সোজা আরও কিছু টোকেন কানেক্ট করি এবং সোজা চলে আসি জোনে বক্স খোলার জন্য। এই দিক থেকে কিন্তু একটা গোলো মারি এবং গোলো মারার পরে কিন্তু আমি বেশ কিছু বক্স খুলি এবং বক্স খোলার পরে আর কি বলবো, এই দিক থেকে কিন্তু বেশি একটা সুপার মেডিকেট নেওয়া যায় না, মানে 4টা সুপার মেডিকেট নেওয়া যায়, আর বেশি কিন্তু নেওয়াই যায় না, ঠিক আছে। যাই হোক এদিক থেকে কিন্তু আমি বেশ কিছু বক্স খুলে মানে বক্স টক্স খোলার পরে কিন্তু আমাকে সোজা চলে যেতে হবে সেফ জোনে। আর আমার নেটটার অবস্থা কিন্তু অনেকটাই খারাপ, সেটা তো দেখলেই এখনও কিন্তু নেটটা অনেকটাই খারাপ দিতেছিল, ঠিক আছে। তারপরে কিন্তু আমরা সোজা চলে যেতেছি সেফ জোনে। আর এই দিক থেকে কিন্তু আমরা সোজা সেফ জোনে চলে আসি এবং এই দিক থেকে কিন্তু বেশ কিছু সময় ঘোরাঘুরি করার পরে দেখতে পাইতেছি এখনও কিন্তু অলরেডি 12টা এনিমি লাইফ আছে। আর এখনও কিন্তু তারা কতবার মরবে জানি না, কারণ শেষ জন তো তারা হয়তো অনেকবারই মরবে। আর আমার কাছে কিন্তু টোকেনও আছে মোটামুটি কম না 3900 টোকেন আছে। আর দেখো তার ঠিক কিছুক্ষণ পরে কিন্তু আমাদের 2টা প্লেয়ার হয়ে যায়, মানে জয় বাংলা হয়ে যায়। তাদেরকে কিন্তু এখন আমরা শেষ জোনে রিভাইভ দিতে যাইব। দেখো জোন কিন্তু একদমই ছোট হয়ে গেছে গা, ঠিক আছে। আর আমরা কিন্তু সোজা চলে মানে রওনা দিয়ে দিলাম জোনে। আর আমার এসপি কিন্তু এখন অলরেডি প্রচুর পরিমাণে এসপি কাটবে, ঠিক আছে। আমি কিন্তু এখান থেকে নর্মাল মেডিকেট মারতেছি আর এখন একটা সুপার মেডিকেট মারতে হবে। আর এই দিক থেকে কিন্তু একটা সুপার মেডিকেট মারার পরে আমি সোজা গাড়ি থেকে নাইমে কিন্তু তাদের স্কোয়াড মানে তাদের 2জনকে রিভাইভ দিই এবং রিভাইভ দেওয়ার পরে কিন্তু আমাকে জলদি যেতে হবে সেফ জোনে। আর দেখো ভাই আমার এসপি কি লেভেলের এনে কাটতেছে। যাই হোক আমি কিন্তু এই দিক থেকে সুপার মেডিকেট মারতেছি একটার পরে একটা, মানে 4টা সুপার ছিল, এইটাই কিন্তু শেষ নাম্বার সুপার মেডিকেট। মানে বুঝতে পারতেছি না জোনে কি যাইতে পারবো কিনা বুঝতে পারতেছি না। আমার কাছে কিন্তু কোনো সুপার নাই, তার জন্য কিন্তু আমি নর্মাল মারতেছি একটার পরে একটা। কিন্তু দেখো অলরেডি কিন্তু সেফ জোনে চলে আসছি। বাইরে ভাই একটুর জন্য মানে এইটা কোনো কথা, দেখো ভাই প্রায় 1 হাতের মতো বাকি ছিল ভাই, এইটা কোনো কথা। তো যাই হোক তারপরে আর কি করার, এই দিক থেকে কিন্তু আমাদের এখনো 6টা প্লেয়ার লাইফ আছে আর আমাদের কিন্তু 3জন এনিমি 3জন, ঠিক আছে। তার ঠিক কিছুক্ষণ পরে কিন্তু ম্যাচটা আমাদের বুয়া হয়ে যায়। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আর আমরা কিন্তু এই দিক থেকে কিন্তু টিকটকারদের সাথে 2টা ম্যাচ খেলছিলাম এবং ওই দোনোটাই কিন্তু আমি জোন পুশ দিয়ে দিয়েছিলাম। তো ফাইনালি দোনোটাই কিন্তু ম্যাচ আমাদের বুয়া হয়ে গেছিল, ঠিক আছে। আর গাইস আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভাইয়ের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইবটা করে দিও। আর তোমরা যদি আমাদের সাথে অ্যাড হতে চাও, মানে আমার সাথে গেমে অ্যাড হতে চাও, তাইলে কিন্তু আমাদের সাথে গেমে অ্যাড হতে পারো। কমেন্ট বক্সে ইউআইডি দাও। তো আল্লাহ হাফেজ গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।